জানেন, যত বিজ্ঞশ্রোতা জিজ্ঞেস করলে বলবে না তারা পূর্বাশ্রমের কথা। কে ছিল তার মাতা, কে ছিল তার পিতা, কোথায় করেছিল জন্মগ্রহণ, আপনাদের আছে জানা। মায়াবাদী সন্ন্যাসীরা এই পরিচয় কখনো দেয় না। মহাপ্রভু দেখলেন সর্বনাশ, ধ্বংস হবে ধর্ম সনাতন। এইভাবে যদি চলে যায় তাহলে এদের মধ্যে যদি সংসার ধর্ম না থাকে রে মশাই, তাহলে ধীরে ধীরে সনাতন ধর্মের মানুষ হয়ে যাবে সায় থাকবে। আর তাহলে এক ধরনের মানুষ প্রোডাকশন বাড়াবে আর এক ধরনের মানুষ প্রোডাকশন কমাবে। তাহলে এই সংসারে থাকিও মানুষ যে প্রেম ভক্তি পাবে, প্রেম ভক্তি যে মূল, এটা দেওয়ার কারণ আর সব ভুল। এই জন্যে মহাপ্রভু ভাবলেন তাই আমি আগে কাশী যাই, কাশী গিয়ে এই হরিনাম আগে করি বিতরণ। কাশী গেলে পরে আঘাত আসবে আমার উপরে। মায়াবাদী সন্ন্যাসীরা যখন কৃষ্ণ নাম করিবে শ্রবণ, ওরা করবে মানা, সন্ন্যাসীরা কৃষ্ণ নাম করে না, তখন একটা আলোচনা হবে বিলক্ষণ। আপনাদের দরকার জানা, মায়াবাদী সন্ন্যাসীরা কবু সংসারীর সঙ্গে কোনো আলোচনায় বসে না। সংসারী মানুষ আবার ধর্ম কি জানে মহাত্মন? সংসারী মানুষ যারা বউ নিয়ে হয় তারা স্ত্রীর সঙ্গে করে রমণ, কিন্তু ওইগুলো কোথাতে করেছে? জন্মগ্রহণ বুই ফোড় নাকি নাকি আমার কাছে বলুন দেখি, ওরা কি বুই ফোড় নাকি? ওরাই তো মাতৃগর্ভে করেছিল এক সময় জন্মগ্রহণ, তাই তো? এই জন্য মহাপ্রভু ভাবলেন চিতে ওদের মধ্যে হবে সেই বিশুদ্ধ প্রেম ভক্তি দিতে। তাই গিয়ে কাশীতে উনি আরম্ভ করলেন হরিনাম কীর্তন। এইবার যখন ওই নাম করে তখন প্রকাশানন্দ সরস্বতীর শিষ্যেরা শোনার পরে গুরুর ধারে বিচার দেয়। তখন গুরুদেব কি বলবো, তোমার ঠাই একজন নবীন সন্ন্যাসী দেখতে পাই, কিন্তু সে যে হরিনাম করেছে কীর্তন, কি বলো? হ্যাঁ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রাম নারায়ণ হরে জয় জয় গায়, আবার রা 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 বলে, ধা বলতে ধরণী তলে পরে ঢলে, আবার কখনো গায় কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমাং, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমান। আবার সমস্ত নাম ভুলে আবার হরিবল হরিবল বলে বাহু তুলে। একই সন্ন্যাসীর এই অবস্থা হলে আমাদের সন্ন্যাস ধর্মের বদনাম হবে সুনিশ্চয়। প্রকাশানন্দ বলে তখন শিষ্যগণের পাশে, কাশী এসে এত বড় স্পর্ধা কার হয়েছে? আমি করি দর্শন। কাশীতে করতেছে হরিনাম কীর্তন, বলে উনি ভোরে ভোরে উঠে রাস্তা দিয়ে ওই নাম করে। বলে তোমরা কেউ কিছু বলো না ওরে, আমি একদিন করি দর্শন। পরের দিন ভোরবেলায় উঠে প্রকাশানন্দ সরস্বতী তখন ওই পথ দিয়ে হাঁটে যে পথে করে প্রভু গমনাগমন। কিন্তু প্রভুকে দেখার পরে প্রকাশানন্দ প্রভুর রূপ সাগরে পড়ে যেন হাবুডুবু খায়। প্রকাশানন্দ ভাবে তাই মানুষ যে এত সুন্দর হতে পারে জীবনে তো কোনোদিন দেখি নাই। এ কোন মূরতি আমি করি দর্শন। দেখিয়া মহাপ্রভুর মূরতি অন্তরে জাগিল অনন্ত স্ফুরতি। বাহ বাহ, চমৎকার রূপ, আমি করলাম দর্শন। ওই রূপ দেখার পরে কিছু না বলে তারে শিষ্যদের ধারে দিল দর্শন। শিষ্যরা ডেকে কয়, গুরুদেব শুনেছেন সকালবেলায় কিভাবে করে হরিনাম কীর্তন করে শুনে আসছি, তবে আমার মনে হেন মনে লয় এই মানুষটা কোনো সাধারণ মানুষ নয়। কেউ আঘাত করো না গায়ে। একটা দিন ধার্য করে ওরে করো নিমন্ত্রণ। কাশীর সবচাইতে বড় মাঠে, আমি বলি তোমাদের নিকটে, বিশাল একটা প্যান্ডেলের করো আয়োজন। অন্তরে দেখো ভেবে একখানা স্টেজ থাকবে, তার উপরে থাকবে দুইখানা সিংহাসন। একখানায় আমি বসবো, একখানায় ওকে নিমন্ত্রণ করে এনে বসাবো, আর তোমরা নিচেই নেবে সবাই আসন। সবাই কয় কি এই কোনোদিন হয় কি? মানে গুরুদেব কইছে মানিয়ে নিতে হচ্ছে। গুরুদেব তো কাম সারা হয়ে গেছে। যারে হেরিলে আনন্দ করে তারে কোথায় পাবলো সজনী। গুরুদেব চিন্তা করেছে দিন আর রজনী, জীবনে এমন মানুষ কখনই করেনি দর্শন।
পরিতেশ গুরু কার্য হলো যখন দিন ধার্য, সেই মতে মহাপ্রভুকে দিল নিমন্ত্রণ। বড় প্যান্ডেল হলো, একখানা স্টেজ রেখেছিল, তার উপরে রাখে দুইখানা সিংহাসন। হাজার হাজার সন্ন্যাসী এসে পা ধুয়ে ধুয়ে সবাই ওই নিচেই যার যার আসনে বসে। পা ধোয়া জলে কর্দমাক্ত হয়েছে তখন, মানে পা ধুয়ে ধুয়ে গেছে আর ওই জায়গায় জলে কাদা হয়ে আছে। এখন সবাই ওই পথের দিকে তাকায় আছে, ওই সন্ন্যাসী আসিবে কখন। আর যখন আসে না মোটে, একেবারে অপরের নিকটে ভয় পাইয়া গেছে, ছুটে নবদ্বীপের দিকে করছে পলায়ন। আমাদের কাছে বলো দেখি, এত সন্ন্যাসীর মধ্যে ওই অপরাধ করে ঢোকে নাকি? হঠাৎ গিয়ে আঁখি দেখিবারে পাই মহাপ্রভু দুবাহু তুলে ভাসিয়া দুই চোখের জলে প্রেমানন্দে হরি বলে ওই সবার দিকে ধায়। সবাই তাকায় আসছে। এই লোকটার একটু ভয়ও নাই রে মশাই, যার বিচার করবার জন্য আমরা ডাকিয়ে আনতেছি সেই নাম করিয়েই আসতেছি। হ্যাঁ, এইবার যখন স্টেজের কাছে কাছে এলো, ওখানে পাও ধোয়া জল ছিল। প্রকাশানন্দ ইশারা দিল, ওখান থেকে করো পদ প্রক্ষালন, মানে পাও ধুয়ে এসে আমার পাশে এই সিংহাসনে করো উপবেশন, মানে আমার এই পাশের সিংহাসনে বসো। এখন ইশারা দিল। দেখেন, আমরা তো খালি গান গাই, শোলক্কই তৃণাদপি শুনিছেন তরুরে বসহিষ্ণু না অমানীন মানদান কীর্তনিয়া সদা হরি, ওই না? হ্যাঁ, অশ্বিনী ঘোষের গান আছে, ওই যে সেই মান অপমান সমান যার, তার মতো আর মানিকে দেখো। তার প্রমাণ মহাপ্রভু কি দেখাইল? যাকে পা ধুয়ে উপরে সিংহাসনে বসতে বলল, মহাপ্রভু ওখানে গিয়া ওই কাদা জলের উপর দেহ লুটাইয়া দিয়া প্রেমানন্দে হরি নাম করতেছিল। হরি বল। ওই কাদার মধ্যে মহাপ্রভু গড়াগড়ি দিল। সবাই তখন অবাক হয়। প্রকাশানন্দ সরস্বতী এক নিরিখে তাকায়, আর কেউ কিন্তু দেখতে পারে নাই তখন। প্রকাশানন্দ দেখতে পারে অত বড় একটা দেহ পড়ল কাদার উপরে। হঠাৎ দেখে, দেখি ওই দেহটার নাই সেথায়। কোথায় দেহ ভ্যানিশ হলো? দেহ কোথায় গেল? হঠাৎ দেখে ওখান থেকে একটা জ্যোতি বহির্গত হলো। এই এই বেরিয়ে যায় এখান থেকে, নাম। আগে নাম, তারপরে কথা বলবি। আলোচনার বাপ বোঝে না, কথা কয় আবার গান শুনতে আসে। যেটা কথা কবে সেটা ঘাট ধরে তাড়াই দেবো আমি, না তো গান বন্ধ করে আমি ঘরে চলে যাব। চুপ করে শুনতে স্তরে শোনো, না শুনতে স্তরে সরিয়ে সরিয়ে যাবো। আমার ভালো করে গাতি দাও। প্রশাসনের নারী নরে, দেহ নাই সেই কাদার উপরে। হঠাৎ দেখে জ্যোতিতে গেছে ভরি, ব্রহ্মজ্যোতি দর্শন করে। একই হঠাৎ দেখে ওই জ্যোতি ধীরে ধীরে ছোট্ট হয়ে একটা ওং শব্দ লেখা তার ভিতরে। কি বলবো আপনাদের কাছে, ওই ওমের মধ্যে থেকে রাধা কৃষ্ণ মূর্তি হয়ে দাঁড়িয়েছে। হরি হরি বলো। একই হরি একই হরি, গিরিধারিয়া নাই কিশোরী যুগলে বেশে দণ্ডায়মান হইল। হঠাৎ প্রকাশানন্দ দেখতে পায় রাধা অঙ্গ বিগলিত হয়ে যায়, মেখে গেল শ্রীকৃষ্ণের গায়ে। রাধাঙ্গ কৃষ্ণাঙ্গ মিলে হলো শ্রীগৌরাঙ্গ, আবার ঊর্ধ্ব দিকে বাহু তুলে প্রেমানন্দে হরি গুণ গায়। ওই দৃশ্য দেখার পরে প্রকাশানন্দ যে বসা ছিল মঞ্চের উপরে, হা কৃষ্ণ হা কৃষ্ণ বলতে বলতে গড়াতে গড়াতে গিয়ে মহাপ্রভুর চরণে পড়ে। ওরে তোরা কাকে এনেছিস বিচার করবার দায়? আমরা করি যে নিরাকার ব্রহ্মের ধ্যান, সেই ব্রহ্মই সাকারে এসে মধুর ব্রজবাসে হয়েছে রাধা রানী আর কৃষ্ণ ভগবান। আর সেই রাধাঙ্গ কৃষ্ণাঙ্গ মিলে হয়েছে শ্রী গৌরাঙ্গ। ওরে আয় আয় তার পদ প্রান্তে প্রণাম করতাম, প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। প্রকাশানন্দ
মহাপ্রভুর ভক্ত হয়ে গেল। শোনেন ভক্ত প্রাণ, মহাপ্রভু ধরে তারে নিল নিজের কোলের পরে, বলে তুমি পেয়েছো অন্তরে আনন্দ, আজ থেকে তোমার নাম দিলাম প্রবোদানন্দ। আমার কথা লও, এখান থেকে তুমি আড়িদ গ্রামে যাও, ভজন করো রাধার গোবিন্দ। আড়িদ গ্রাম মানে সেই সময় নাম ছিল আড়িদ গ্রাম, এখনকার নাম রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড বলি সভা ধাম। চৈতন্য চরিতামৃত পড়িয়ে দেখবেন। যাও, ওখানে রাধা গোবিন্দের ভজন করে নিত্য লীলা দেখবে তুমি। ভজনের ঘরে যা যা দেখবে সব লিখে রাখবে। ওই ভাবের ঘরে যাহা কিছু করত দর্শন, প্রবোদানন্দ সেই লীলা করিত লিখন। তাতে একটা গ্রন্থ হয়েছে, শোনেন জ্ঞানীজন। সে গ্রন্থটার নাম কি? রাধা রস সুধা নিধি। পারেন যদি কলেজ স্ট্রিট থেকে কিনে নিয়েন। কোন মানুষ রাধাকৃষ্ণের লীলা সাক্ষাৎ না দেখলে ওইভাবে কেউ লিখতে পারে না। বুঝতে পারছেন কি বলছি? এই যে কাশীতে কৃষ্ণ প্রেম মহাপ্রভু করিল অর্পণ। আমি যখন এটা করিলাম অধ্যয়ন, মনে মনে ভাবলাম তাই, ব্রহ্মসত্য ঠিক, এতে আমার অবিশ্বাস নাই। কিন্তু ব্রহ্ম শুধু নির্গুণ নিরাকার নয়, সেই ব্রহ্ম লীলা করবার তরে এসেছে ব্রজপুরে। তাই আমি জয় রাধে গোবিন্দ বলে আমি গড়াগড়ি দিয়েছি গিয়ে ব্রজের ধুলায়। তখন আমি গান লিখেছি, যে ধুলায় অঙ্কিত শ্রীমতীর চরণ, কানুপদ রেণু মাখায় এই সেই বৃন্দাবন। তখন ওই প্রেমে বিগলিত হয়েছে আমার মন। আমার মনে হয় নিশি ভাই আমি অন্যায় করি নাই, তারপরে কেন ওরাকান্দি যাই, মন দিয়ে করি ও শ্রবণ। কি বলবো তোমার ধারে সেই গৌর হরি যে এসেছিলেন অহৈতুকী প্রেম দিবার তরে। অহৈতুকী অকামনা রাগাত্মিকা বেদাতীত ভাব বলে যারে। তুমি ঠিক বলেছ, সবাস্থান সনাতন ধর্ম বেদ প্রমাণ, এটা ঠিক, বেদ প্রমাণ। কেউ বলতেই পারে আরে অসীম সরকারের চিনি গাড়িতে ভিক্ষে করে বেড়াতো। হ্যাঁ, ও আমাদের দ্বারে প্রমাণ আছে, দোতারা বাজাই বাজাইয়ে ভিক্ষে করে বেড়াতো। ঠিক, একদম ঠিক, মিথ্যে কথা না। কেউ বলতে পারে চিনি অসীম সরকারের, বুঝলে ওই যে বনগা জগবন্ধু বলের বাড়ির পাশে রেল লাইনের পাশে থাকতো চিনি নিয়ে। হ্যাঁ, এটাও অসীম সরকারের প্রমাণ। কিন্তু অসীম সরকার যে গায়ে কবি গান, তার যে গাড়ি আছে, সে বাড়ি আছে, সে যে এমএলএ হয়েছে, এটাও তো প্রমাণ। হরি বল। কি এটা বুঝিস? খালি এক প্রমাণ নিয়ে থাকবা কিসের জন্য? বুঝলাম সনাতন ধর্ম বেদ প্রমাণ, বেদে নিরাকার ব্রহ্মের সাধন তত্ত্বের বিধান। বেদ কারো নিজের লেখা নয়, বলি সবার সম্প্রতি বেদের এক নাম শ্রুতি। যে যে মুনি ঋষি যাহা বুঝিয়াছিল বসে সাধনায়, আমি বলি আপনাদের ধারে সেইটা প্রকাশ করে। তাই শুনিয়ে শুনিয়ে লিখিয়ে লিখেছে বলে শ্রুতি বলে তারে। এটা জানার প্রয়োজন রয়। আমি যদি এখন বই লিখি তাহলে লেখক কেডা? অসীম সরকার। পাগল বিজয় সরকারের গানের বই, বিজয় গীতি, অসীম সঙ্গীত, নজরুল গীতি, রবীন্দ্র সঙ্গীত, বেদ তা না। চৈতন্য চরিতামৃত কে লেখছে? কবি রসরাজ তারকচন্দ্র সরকার। রামায়ণ কে লিখেছে? আদি কবি বাল্মীকি। বুঝতে পারছেন? ভাগবত কে লিখেছে? কৃষ্ণ দ্বৈপায়ন, বেদব্যাস। চৈতন্য চরিতামৃত কে লিখেছে? প্রভুপাদ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। চৈতন্য ভাগবত কে লিখেছে? প্রভুপাদ বৃন্দাবন দাস বৈরাগী। এক এক করে এক একজন লেখক আছে না? চৈতন্য মঙ্গল কে লিখেছে? লোচন দাস। বুঝতে পারছেন কি বলছি? কিন্তু যদি বলেন বেদ কে লিখেছে, নো, কেউ লেখে নাই,
শোনা। মুনি ঋষি করিয়া সাধনা, যাহার যাহার যা অভিজ্ঞতা, শুনে শুনে তাই বেদে গাথা। আগে এই জন্য একখানা বেদ ছিল, ওই একখানাকে 4 ভাগে ভাগ করে, ব্যাস করে, বর্ধিত করে, তাই বেদব্যাস বলে তারে। ভাগ ভাগ করিয়ে সনাতন ধর্মের জন্য সামবেদ করেছে প্রবর্তন। আমরা সনাতন ধর্মীরা কোন বেদী? সামবেদী। সামবেদের মূল কথা কি? গানাৎ পরতর নহি। সেই কথা আপনাদের কাছে কহি, সঙ্গীতের দ্বারাই ঈশ্বরের সাধনা। দেখবেন ওই যে মীরাবাই গান গেয়ে কাছে পেয়েছিলেন প্রাণ কানাই, দেখেছেন? তানসেনের গুরুদেব হরিদাস স্বামী ছিল, গানের দ্বারায় মধুর ব্রজের গায়ে শ্রীকৃষ্ণকে সাক্ষাৎ দেখতে পেল। বুঝতে পারছেন কি বলছি? ঠাকুর ভবা পাগলা দিয়েছেন সমাধান। আরে প্রাণ ভরে গান, আর ঠাকুরের গান। গানই সর্ব শ্রেষ্ঠ সাধনা, গানই সর্ব শ্রেষ্ঠ সাধনা। লাগে না ফুল চন্দন, কিচ্ছু লাগে না, লাগে না ফুল চন্দন, তন্ত্র মন্ত্র লাগে না। এখন গান গাও না, কোনো মন্ত্র লাগবে না, কোনো ব্রাহ্মণ লাগবে না, কোনো ফুল চন্দন কিচ্ছু লাগবে না। গান গেয়ে 2 ফোঁটা চোখের জল দিয়ে তোমার পূজা তুমি করো। ওর সেইটার বড় সাধনা নাই। এই জন্য সনাতন ধর্মের মানুষ যারা, তাদের এই সঙ্গীতের দ্বারা সাধনা করা, কীর্তন গানই বলেন, রামায়ণ গানই বলেন, নাম কীর্তনই বলেন, অশ্বিনীকর্তার গানই বলেন, তারকর্তার গানই বলেন, ওই গান গাইয়েই গাইয়েই সবাই গলেন। বোঝা যাচ্ছে কি? তুমি যা দিলে সমাধান, সনাতন ধর্ম বেদ প্রমাণ, এটা ঠিক। 4 বেদের পরে ব্যাস নাম ধরেছিল বেদব্যাস। তাহলে সনাতন ধর্মের মানুষ যারা সামবেদকে গ্রহণ করে নিয়েছে, তারা অন্য বেদের মধ্যে কিন্তু অনেক কথা আছে বড়া। ঋগ্বেদে গরু খাওয়ার কথা লেখা আছে, ওইটা মেয়ারা ধরিছে। বুঝেছ কি কইছে? আছে যারা যারা ধরিছে ওইটা তারা খাইছে। বুঝেছ কি কইছে? তাহলে নিরাকার ব্রহ্মের কথা বেদের মধ্যে আছে গাথা, কিন্তু সেই নিরাকার নির্গুণ ব্রহ্ম যে সাকারে লীলা করতে আসে মহাশয়, এইটা যখন আমি বুঝতে পারি, ভজন করি রাধারানী এবং কৃষ্ণ গিরিধারী, তারপরে আমি উড়াকান্ডির বাড়ি যাই কিসের দায়। এই গৌরাঙ্গ যে প্রেম দিতে এসেছিল, সেই প্রেম দিতে এসে আমি বলি সভা পাশে, পরবর্তীতে কিন্তু যারা গৌর ভক্ত ছিল, পরবর্তীতে হলো গৌরের আদর্শটা কিন্তু বিপথে যেতে লাগলো। এর মধ্যে কি ঢুকলো? অনাচার, ব্যভিচার। কারণ নিতাই গৌর 2 ভাই, তাদের 2 পথই দেখতে পাই, হয় সংসারী হও, না হয় গৌরের মতো জীব কল্যাণে চলে যাও, প্রেম ভক্তি বিলাও। কিন্তু এই মধ্যম একটা শ্রেণী জন্ম নিল, তারা নিজের বউ ত্যাগ করে, দেখবেন আবার পরের বিধবা নিয়ে করে। আমার না এইসব বাজে কথা বলতে ভালো লাগে না, কেউ ব্যথা পায় যদি অন্তরে। আছে তো নাকি? আছে তো, শাখাও নাই, সিন্দুরও নাই, আবার ইন্দুরির কাজ কিন্তু বন্ধ করতে পারে নাই। হাসিয়ে পড়ে, আমার তো আসিয়ে পড়ে, হাসিয়ে পড়ে। এটা কোন গৌরাঙ্গের মত আর কোন গৌরাঙ্গের পথ জিজ্ঞেস করে দেখবেন তো সুধী সব। এটা কেনা দেশে তোমাকে এই মত পথ? আমি জানি তা কব না, আমি জানি তা কব না। তবে একটা ভজন আছে, যদি বলি আপনাদের কাছে, সেটা চণ্ডীদাসের ভজন। তা নিজের স্ত্রীকে নিয়েই হয়, তার জন্যে পর স্ত্রী দরকার হয় না মহাশয়। বুঝতে পারছেন কি বলছি? তবে বলি সবার পুরোভাগে একা হয় না, স্ত্রীও সেই দেশের মানুষ লাগে, রসিকা লাগে।
স্ত্রী যদি কামুক হয়, আর স্বামী যদি প্রেমিক হয়, তাহলে কিন্তু ভজন আর হবে না সেই জায়গায়। কথা বোঝা গেল কি? হ্যাঁ, যাক, ওদিক গেলে আমার আলোচনা আরো মেলা বাড়িয়ে যাবে না, খালি আসিয়ে যায় সামনে, বাসটি থায় মনে করি, ভাবো না ওদিক আর এগোবো না। এই জন্যে গৌর হরি কি বলে গেল? গৌর হরি যখন গম্ভীরায় ছিল, খুব অন্তরঙ্গ ভক্ত সেখানে যাতায়াত করত মহাশয়। দাঁড়িয়ে বলি সভাপাশ, একজন উড়িয়া ভক্তের লেখা আছে, বইটার নাম হচ্ছে গোরা গোপন তত্ত্ব বিলাস। গোরা গোপন তত্ত্ব বিলাস। তার মধ্যে উল্লেখ দেখা যায়, মহাপ্রভু বলেছিল ভক্তদের ধারে, এই মতো আমি আরো আসিব দুইবারে, এই মতো আমি আরো আসিব দুইবারে। তার একবার জন্ম নিলেন প্রভু গিয়া ক্ষেতরে, নরোত্তমার শ্রীনিবাস বলে যাহারে। দেখবেন আপনারা চৈতন্য চরিত পড়ে, দেখবেন আপনারা চৈতন্য ভাগবত পড়ে 25 অধ্যায়ের শেষের দিকে দেখবেন আপনারা জ্ঞানী লোকে, আমি মিথ্যা বলি কি সত্য বলি আসলে, তার মধ্যে বলেছেন মায়ের কাছে, মহাপ্রভু তোমাতে এড়াতে শক্তি নাহি কো আমার, তব গর্ভে জন্ম লইব আরো দুইবার, শেষ জন্ম হইবে ওই স্বর্ণ কোণে, সর্বজীবে মাতাইব হরিনাম সংকীর্তনে। সেই গৌর হরি যখন হরিচাঁদ হইল, ইহা যদি জেনে ফেলি নিশি তুমি বলো, তাহলে সেই ওরা কান দিয়ে আমি যাবো না। কি কারণ? যে কৃষ্ণ সেই গৌর, সেই আমার হরি, ব্রহ্ম সনাতন। এই জন্য আমি কি গান লিখছি, ধরো, হা 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 বাহ, ওরে কবে সিধা মোড়া হরিচাঁদ বলে সে যে প্রেমে জলধি, সে যে প্রেমে জলধি, ঘরে দিনি আমি যে কেন মতুয়াদের সঙ্গে মিশি আর ওরা কান্দি আসি, তার কত একটা গান আমারে পাগল করে দিয়েছে। আমি হয়েছি পাগল, আর হব কি, পাগল হতে আমার বাকি আছে। এর শেষের পথটা একটু ভালো করে খাইয়ে দেখো তো, খালি পড়িয়ে না। নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচাঁদ। হরিচাঁদ কোন প্রেমে পাগল? গোপীর প্রেমে।
নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচান, সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগল গোলক চান। তাই গোলক চান বলতেন, জয় হরি বল গৌর হরি বল। তার গোসাইয়ের মহাসংকীর্তনখানে একটু বলিয়ে দেখো, যে তারককর্তা আমাদের গুরুর গুরু। আমরা রাঙাকর্তার কাছে গান শিখেছি, রাঙাকর্তার গুরুদেব হচ্ছে তারককর্তা। বুঝতে পারছেন? অশ্বিনীকর্তার গান দেখো, অহৈতুকী প্রেম ভক্তি কই ঘটল বলার ভাব, মুক্তির আসে আসো বসে হলো না সেই ভক্তি লাভ। তাহলে প্রকৃত মতুয়ার হচ্ছে অহৈতুকী অকামনা রাগাত্মিকা বেদাতীত ভাব। আর প্রকৃত বৈষ্ণব যদি কেউ হয় ব্রজপ্রেমের প্রেমিক, তারও এই ভাব হবে। সমস্ত সূচি অসুচির বাইরে চলে যাবে, সে তন্ত্রমন্ত্রের বাইরে চলে যাবে, ব্রজভাবে বিভাবিত হবে, আত্মসমর্পিত হবে। এই জন্য বলছে, এই কলিযুগে দিতে পারের পদ আমার ওরা কান্দির সাহস, সহজ সরল মত পথের পরে হরি নামে ওরে কলিজীবে দিতে পাহাড়ের পথ, বাবা বাবা ওরা কান্দির সহজ সরল মত পথের পরে হরি নামে ওই রথে উঠল কান্দি মানুষ রতন পরমন সেই মানুষের যতন বন্ধু কেউ নাই তাহারি মতন। তাহারে দেখেছে একবার ভুলে থাকে সাধ্য আছে কার সে তো নয় নিজের বাদ
সাধ্য হরিচাঁদের উপর ধরে দিয়ে যেজন পারে তারে ডাকিতে ওরে সে কি পারে ঘরে ঘরে থাকিতে জল ধরে তার যুবলাখিতে যেভাবেতে প্রশ্ন করল দান আমি ধরে ধরে দিয়েছি সমাধান রাধা কৃষ্ণের ভক্ত হলাম কেন ব্রহ্মের আছে দ্বিবিধ স্বরূপ নিরাকার সাকার সবই তাহার রূপ আমি ভাবসাগরে দিলাম ডুব একটা হচ্ছে নির্গুণ ব্রহ্ম আর একটা হচ্ছে সগুণ ব্রহ্ম নির্গুণ ব্রহ্ম শোনো কারে কয় কোন গুণের প্রকাশ থাকে না সে ঠায় অনন্ত গুণের অধিকারী হয় ওই যে সতরজ তম আছে না কিন্তু যখন সে সগুণেতে প্রকাশ হইল তার ভালো মন্দ প্রকাশিত হয়ে গেল লীলা তাহারে বলো তাহলে নির্গুণ ব্রহ্ম নিরাকারে হয় সগুণেতে লীলা সে রয় রাধা কৃষ্ণ তাহার পরিচয় তাই সেই প্রেম রসে হাবুডুবু খাই রাধা কৃষ্ণের গুণ গীতি গাই প্রেমানন্দে হরি বলো সবাই তাই মিলে রাধায় অঙ্গ আর কৃষ্ণ অঙ্গ নদিয়াতে গৌরাঙ্গ সঙ্গে নিয়ে তার সাঙ্গ পাঙ্গ হুই তু কি ভাবে
ভাব, বৃন্দাবনে রাধি তার স্বভাব স্বরূপেতে ছিল মহাভাব। শ্রীকৃষ্ণ তাই প্রেমে হেরে যায়, রাধার ভাবকান্তি বিলাস নিজে ভিক্ষালয় গৌর হয়ে এলো নদিয়ায়। তাই ব্রাহ্মণ্যবাদী ছিল যারা যারা, বোঝে নাই সে অহুল তুকির ধারা, কোন প্রেম দিতে চায় রসের গোলা। তারা পরের বাড়ি তন্তর মন্তর কয়, আর টুকলা বেঁধে বাড়ি নিয়ে যায়, মন্তর দিয়ে বাবারে স্বর্গে পাঠায়। মহাপ্রভু ডেকে বললেন তাই ওসবের কোনো দরকার নাই, এসো সবাই হরি গাইতে সে বাধা প্রাপ্ত হলো, যে কারণে হরিচাঁদ হয়ে এলো দলিত পতি সবাই ভাসিল। তাই আমিও গিয়ে বলি একবার হরি বলো। ওরে বললাম বাবা গুরু চাঁদের চরণ তলে বলন খাবে হরি আবার কেন কদম বাড়ি যাই, সেই কথা বলবো তোমার ভাই। শোনো শোনো ওহে নিশি ভাই, এই কবি গান শিখিবার পরে যখন আমি ছিলাম ওই দুর্গাপুরে মনোহর কত্তারি ঘরে, ওই বাড়িতে কেষ্ট খ্যাপা রয়, গান গেয়ে গুরু ওই খ্যাপারে পায় তার ইতিহাস বলিব সভায়। অনেকে জানে না, কেষ্ট খ্যাপার মূল আশ্রম হচ্ছে পারকোনায়। ঠিক করে দেখে নে, সময় দিছি তো তোদের। নাম হচ্ছে গণেশ, মহাভাবে বিভাবিত হলো, পাগল হলো। কারণ পাগল উপাধি মানুষ দেয়, কখন দেয়? যখন তার ক্রিয়াকর্ম মানুষ তো দূরের কথা, বৈজ্ঞানিকরাও বুঝতে পারে না। বিচরণ পাগল নিজের মরা বউরে কাসিমের আত্মা দিয়ে বাঁচাইছিল, এটা বিজ্ঞানে পারেনি। হীরামন পাগল মরা গাই পেট ফুলে রয়েছে, কিন্তু তার বাচ্চা দুধ না পাইয়ে গ্যাঙাস বকনা বাচ্চা, ওই জায়গাটি হীরামন পাগল যাচ্ছিল। তাই দেখে ওই মরা গরুরে বলে, দেখে আমা বুন্ডি কান্তিছে, একটু দুধ দে। বুন্ডি কান্তিছে, দুধ দে। যখন দুধ দেয় না মোটে, মরা গরু কি আর ওঠে? লাথি মারছে পেটে, ওঠ! ওই মৃত গাভী জ্যান্ত হলো।
বাচ্চাকে দুধ দেয়, এটা কি বিজ্ঞানে পারে বলুন মহাশয়? এই গম গম করে কেন, গম গম করে কেন? এই বেদাতির ভাব বুঝিতে পারে না মানুষটাই পাগল বলে বলে। গণেশ পাগল কেষ্ট খেপা সেইভাবেতে চলে। রাঙা করতে একদিন পার কোনা হয়ে, ওটা কোটালি পাড়ের মধ্যে, এখন যেমন আমাদের নিজস্ব গাড়ি নিয়ে গান গেয়ে বেড়াই, তখন বড় বড় কবিদের নিজস্ব পানসি থাকতো, টাবুরিয়া না কিন্তু পানসি নৌকা হচ্ছে, খুব সুন্দর করে জালনা দরজা করা থাকতো, একদম ভিতরে রান্না করার কায়দা থাকতো। ওই পানসি নৌকা নিয়ে যখন যাচ্ছে, কৃষ্ণ খেপা ঘাটে দাঁড়াই কয়, ও রাঙা বাবা চলে যাচ্ছ কথা না কইয়ে? রাঙা কথা কয়ে নৌকা বিড়া পাগল ডাক দিছে, বাপ সালামে আড়াই যাবো চলি। যখন বিড়াইছে কয়, আমার এক ফালা কবি গান শুনাই যাও, মেলা দিন শুনিনি। সবার গান শুনে তো পড়ান না, বলে না তোমারে ভালো লাগে কেন? তুমি যা কও মনের দিয়ে খাও, তুমি কোনো অভিনয় করো না বাবা। এ তোর নাম দোহারপত্র নাম, পাগল কইছে যখন গান গাটিও। পাগল অর্ডার দিল, আর আগে তো সামিয়ানা ছিল, যারে আঞ্চলিক ভাষায় বলতো বাদাম টানা, বাদাম টানা, তাই তো নাকি? বাদাম টানাই গেছে বড় করি, স্যান ট্যান করে খাওয়া দাওয়া করে নিমন্ত্রণ দিয়েছে লোক। মনোহর সরকার গান গাবে, আর সে তো ভরে গেছে। কবি গান হচ্ছে, তাই গণেশ পাগল ভাবছিল একটু গম গম করতেছে বেশি না, এটা একটু বেশি গম গম করতেছে, এই বক্সটাই মনে হয়, ওই বক্সটা একটু কমাই দাও। পাগল ভাবছিল একটু রিভাইভ দিয়ে দাও, তাহলে ঠিক হয়ে যাবে। সবাই আসবে না, সবাই গান শুনতে এসে কিছু বিকে টিকে দেবে নে, তাই যে ওই দলের খরচাটা দেবার নেই। রাঙা কর্তা তোর টাকা নেবে না, দল বল যারা আছে, কিন্তু গান শুনিয়ে কারোর আর ওই ভিক্ষে টিক্ষে দেওয়ার কথা মনেও নাই, আর রাঙা কর্তা চায়ও নাই। সব মানুষ চোখ মুছতে মুছতে বাড়ি চলে গেছে। খাওয়া দাওয়ার পরে গণেশ পাগল কয়ে মনোহর সরকারের দ্বারে, মামা কি আজকে টাকা বাদ দিয়ে যা চাবা তাই দেব তোমারে। মনোহর সরকার ভাবে তাই, এমন সুযোগ তো জীবনে পাইব, টাকা বাদ দিয়ে যা চাবো তাই দেবা তো? বলে তাহলে আমি কিছুই চাই না পাগল, আমি তোমারে চাই। বাবা কথা যখন দিছি চলো। ওই যে পানসিতে উঠে চলে আসলো দুর্গাপুর, রাঙা কর্তার বাড়ি ছিল। এই গান গাইয়ে ওনারে পাল বাক্য দিল। সাধু কি এমনি এমনি হয় নাকি রে বাবা? বাক্য নষ্ট হলে তারে সাধু হয় নাকি? এবং ওই বাড়িতেই দেহ ত্যাগ করেছে। আর ওই দুর্গাপুর মনোহর সরকারের বাড়ি কিন্তু কেষ্ট খেপার সমাধি হয়েছে। আর সেই সমাধি খুঁজতে গেছিল কেনা জানেন? কোদাল দিয়ে।
মাদারীপুরের কেন্দুয়া বাজিতপুরের ফটিক সাধু, যার নাম জগদীশ গোসাই, যে ওরাকান্ডিতে কামনা সাগর কাটিছে এক রাত্রির ভিতরে। উনি তখন ওই মাদারীপুর ওনার একটা ভক্ত বাড়ি ছিল। যখন ওই গণেশ পাগল উঠে গেছিল, খবর হয়ে গেছে, লাভ দিয়ে উঠেছে। পঞ্চানন বাবা শোন, আমি তোর ঘরে বিছানার পরে করলাম শয়ন, বাইরে গিয়ে তালা মার। আমি ভিতরে ডাক না দিলি কিন্তু আমার কেউ ডাকবি না, তালা দে। কি হয়েছে পরে কবানি? ওই ভিতরে তালা দিয়ে রাখলো, ওখান থেকে সূক্ষ্ম দেহ ধরে ওই জগদীশ গোসাই দুর্গাপুরে আবার স্থূল দেহ ধারণ করে নিজে কোদাল ধরে সেই সমাধি কেটে গণেশ ঠাকুরের সমাধি দিয়ে তারপরে ফিরে আসলো। ভোরবেলায় চলে আইছে, আসি কয়া পঞ্চানন দরজা খোল, কিছু খাবার আছে নাকি দে, আমার খিদে পাইছে। হাড়িতে পান্তা ভাত ছিল, তাই লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে খেল। এল গণেশ পাগল। আমি যখন শিক্ষার্থী হিসেবে থাকি গুরু ঘরে, মাঝে মাঝে কান্দি আমি রাত্রিটা ভরে, ভাবি আমি দিবে যাবি গো, আমি কি হতে পারবো কবি? হে গুরুদেব, হতে পারি তোমার কৃপা লোভে। একদিন সকালে গণেশ পাগল উঠে কয়, আরে বাবা কি এই শ্যামলাটা তোমার বাড়ি খায়, ও যাতে তাড়াতাড়ি একটু কবি হতে পারে, ভালো গাঁথি পারে, তাই করতে পারো না। মনোহর সরকার কয়, পাগল তাহলে তুমি রইছো কিছু, কাজটা তুমি করো। তা বিজয় কি আয় আমার জানে আয় জাদি দেখবে পাখি ধরি আনছে, শীতকাল পাখি ধরতো তখন। একটা মরা পাখি আমার জন্য নিয়ে আয়, জ্যান্ত তা নিস না। অনেক পাখি ধরলে পরে অনেক সময় বস্তার ভিতরে দুই একটা মরিয়ে পড়ে, খাঁচার ভিতরে মরিয়ে যায়। গিয়ে দেখে একটা কাল দিগড়ি মরি গেছে, ওই মরাটাই কিনে নিয়ে এসে। মরাটা তো কেউ নিতে চাই না, নাও পাগল এইছে, তাই ভালো মরে নাই, ওটা চালের পাতায় ঝুলে বান্ধিয়ে রাখ দড়ি দিয়ে। 7 দিন ওই মরাটা ঝুলতেছে, পোকা পড়ে গেছে। 7 দিন পরে পাগল কয় আমার দাঁড়ে, ওইটা পাহাড়ে বার এইভাবে মরিছে, বড় ভাবরে কয় ওইটা শুলে তুলে রান্না করে দিই। নিশিরে কেন যে জানবে, সেই পাখি যেটুক যা ছিল তাই রান্না করে দিল। পাগল খেতে বসে ভাত মেখেছে, মেখে কয় বিজয় আয়। পাগল এক গাছ খাইয়ে আর এক গাছ নিয়ে কই নে নে, সারা জয় জয় হয়ে যাবে, বিজয়ের গানে হরি হরি বল হরি বল। আনিসি আমি কি সেই কথা বলতে পারি? আজ তার স্মৃতি যদি আমরা রক্ষা না করি তাহলে রক্ষা করবে কে? এই জন্যে বলি নিশিরে মাঘের প্রথমবারে আমরা দলবল নিয়ে চল যাই কবি গাইবার তরে, যার আশীর্বাদের গারায় গান গাইবে সেই গণেশ পাগলের দা
তার উদ্দেশ্যে উলুধ্বনি হরির ধ্বনি গাও। তুমি যে বললে বাপ বেটা ধ্বনি দেয় কেন? আজকে তুমি যে কুলে জন্ম নিয়েছ, আমাদের আগে বলতো চন্ডাল, এই চন্ডাল গালি মোচন করেছে বাবা গুরু সাহেব। সমাজের 85% মানুষের লেখাপড়া শেখার অধিকার ছিল না, সেই অধিকার আদায় করেছে বাবা গুরু সাহেব। সেই অধিকার সর্বপ্রথম সরকারি চাকরি, তার অধিকার পেয়েছি বাবা গুরু সাহেবের জন্য। বাবা হরিচাঁদ হরি নামের দ্বারায় অভ্যন্তরীণ পরিশুদ্ধতা যাতে আসে সে ব্যবস্থা করেছে। নারী পুরুষকে ধর্ম আচরণের সমান অধিকার দিয়েছেন বাবা হরিচাঁদ। জামা কাপড় ময়লা হলে ধুয়ে লাগাও ইস্ত্রি, ঘর বাড়ি পুরানো হলে তাতে লাগাও মিস্ত্রি, কিন্তু মনের ময়লা যাবে কিসে গো? তোমরা ভেবেছ কি তাই? একমাত্র প্রেমের বাড়ি ভিন্ন যাওয়ার কায়দা নাই। তাই এক হরি নামের দ্বারায় সেই প্রেম হরিচাঁদ দিল। একবার শান্তি হরি প্রেমানন্দের সবাই হরি হরি বল, হরি বল, হরি বল। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদার সত্য কথা কবে। পরসতী পরপতি না স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমাকে ডাকি। একটা মানুষ প্রকৃত ধর্ম, সূক্ষ্ম সনাতন ধর্ম যেটা, সেই আচরণের কথা বললেন হরিচাঁদ ঠাকুর। আর বাবা গুরুচাঁদ ঠাকুর তিনি যে মানুষগুলোর সামাজিক অধিকার ছিল না, যে মানুষগুলোর অর্থনৈতিক অধিকার ছিল না, যে মানুষগুলোর শিক্ষার অধিকার ছিল না, যে মানুষগুলোর মানব অধিকার পেত না, তার জন্য মূল শিক্ষিত করার জন্য বাবা গুরুচাঁদ আন্দোলন করেছেন। শুধু আন্দোলন করেননি, ৪,৫০০ স্কুল করেছে স্বয়ং গুরুচাঁদ। এটা কোন বাবা করেছে বলো, দেবতার সমাধান। শ্রীকৃষ্ণ লেখাপড়া শিখতে শান্তিপুনি মনির বাড়ি যায়, শ্রী গৌরাঙ্গ টোলে পড়েছে, মিথ্যা কথা নয়। কিন্তু সমাজে 85% মানুষ শিক্ষাবিহীন ভাবে, এইভাবে প্রজন্ম তাদের দলিত হয়ে রবে, চণ্ডাল হয়ে থাকবে কেন? তাই গুরুচাঁদের দয়ায় আজ তারা মাথা তুলে দাঁড়ায় কথা কয়। ওবিসি বলো, এসসি এসটি বলো, খুলে বলা ভালো। মুসলমানেরাও তখন বাবা গুরুচাঁদকে সাথ দিল, কারণ সবার উন্নয়নের জন্য যে মানুষ আন্দোলন করে, এই জন্য সবাই বাবা 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 বলে ডাকে তারে। উনি কয় নাই যে আমারে বাবা কও, উনি কোনো সময় কয় নাই যে আমারে বাবা কও। বাবার মতো কাজ করলে বলা লাগে না, তারে বাবা বলে ডাকে। এতে তোমার জ্বালা কেন বলো তাই আমার? দেখি এরপরে কি বলে এসে, মনে আছে ভাবো, তারপরে আবার এসে তার কথার জবাব দেব।
তবে সরকার আসি 3 জনের পর, জানি না কে আসিবে। তবে উত্তম জবাবে থাকলে ভালো হয়, দেখলাম ভেবে। দেখি যেভাবে ওরা করে আমার তাতে আপত্তি নাই। আমার মতো ভাব আমি এবার শেষ করিতে চাই। যাক চলে বেশি বলে আমার নাই তো প্রয়োজন। এইবার আপনারা বসে থাকুন সবারই সদন, একে একে আলোচনা করিবেন শ্রবণ, তারপরে জবাবদাতা দিবেন দর্শন। আর কেন বেশি কথা বলিবারে যাই, বেশি কথা বলে আমার কোনো দরকার নাই। উলুধ্বনি হরিধ্বনি করো ভক্তগণ। আবার বলি আমাদের সনাতন, সনাতনের ঐক্য আমরা যেন রাখতে পারি, এইটা মনে রাখবেন যত নর নারী। যাক চলে বেশি বলে কিবা প্রয়োজন, আমার মতো ভাব আমি করি সমাপন। যেভাবেতে গিয়েছিল প্রশ্ন করে দান, ধরে ধরে সভা করে দিলাম সমাধান। একটারও জবাব দিতে রাখি নাই, বাকি তাই অন্তরে অন্তরে হলাম আমি সুখী। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ নিতাই গৌর রাধা কৃষ্ণ রাম সীতা।